ইরানের নতুন হামলায় আজ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায় 2 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 3 জন। ইসরায়েলের সংবাদ মাধ্যম কানের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। এইদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে সেখানে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, Israel strikes on Iran and the Iranian প্রশ্নোত্তীতভাবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। টেলিফোনে আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ কথা বলেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুকে উর্সুলা বলেছেন, ইরানকে ঘিরে এখনকার পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা। তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।